হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কী ধরনের শিং মাছের পোনা আপনারা নির্বাচন করবেন এবং কী ধরনের শিং মাছের পোনা আপনি নির্বাচন করলে অধিক লাভবান হতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওতে মাছগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শিং মাছ। এগুলো আমরা শীতের আগে 65 মণ চাষে দেওয়ার জন্য একটা পুকুরে 30% পুকুরে রেখে দিয়েছিলাম। এরপরে আমরা কিভাবে মাছটাকে বাছাই করলাম এবং কিভাবে আপনারা মাছটাকে বাছাই করলে, কোন সাইজের মাছ বাছাই করলে আপনারা অধিক লাভবান হতে পারবেন, সেই সম্পর্কে আমরা কথা বলবো। আপনারা জানেন যে শিং মাছের ক্ষেত্রে মহিলা মাছটা অনেক বেশি বড় হয়, কিন্তু সেই তুলনায় পুরুষ মাছটা অনেক ছোট থাকে। এজন্য আপনারা অধিক লাভবানের জন্য আমরা মহিলা মাছটাকে সেটিং দেওয়ার চেষ্টা করব। মহিলা এবং পুরুষ মাছকে আমরা বাছাই করার সময় কেজিতে যখন 100 থেকে 120টা আসবে, এই সময়ে আমরা বাছাই করব। তাহলে এই সময়ে পুরুষ এবং মহিলারা সঠিকভাবে বোঝা যায়। অনেক ছোট বড় হয়ে থাকে, এই জন্য ছোটো মাছটা হয়ে থাকে পুরুষ এবং বড় মাছটা হয়ে থাকে মহিলা। আর আপনারা যদি 2000 লাইন অথবা 1500 লাইন বা 1000 লাইনের মাছ আপনারা কাটাই করে বাছাই করার চেষ্টা করেন, তাহলে আশানুরূপ ফল পাবেন না। কারণ এই সময়ে পুরুষ এবং মহিলা প্রায় সমান হয়ে থাকে। তাই আপনাকে 100 থেকে 120টা লাইনের কেজিতে আসলে তখন আপনাকে বাছাই করতে হবে, অর্থাৎ কাটাই করতে হবে। শিং মাছের পুরুষ এবং মহিলা যদি বাছা না করে চাষ দেন, সেক্ষেত্রে আপনার লাভ হবে, কিন্তু আপনার উৎপাদন যে একটা অধিকাংশ হওয়ার কথা, সেটি আসলে হবে না। পুরুষ শিং মাছটি খাবার ঠিকই খাবে, কিন্তু তুলনামূলকভাবে তারা বাড়তি যে গ্রোথ, সেটা হয় না। এই জন্য বলা হয়ে থাকে, আপনি 1 লক্ষ মাছ না চাষ করে যদি আপনি 60,000 মাছ বাছাই করে সেটিংয়ে দেন, চাষে দেন, আপনার 100 মণ মাছ পাওয়া কোনো ব্যাপার না। অল্প সময়ে আপনি 100 মণ মাছ পেতে পারেন। কারণ আপনি ক্যালকুলেটর নিয়ে যদি হিসাবে বসেন, আপনি যদি কেজিতে মাছ 15টায় নিয়ে আসতে পারেন, দেখেন 60,000 মাছ আপনি যদি ক্যালকুলেশন করেন, আপনার 60,000 মাছ 100 মণ হয়ে যাচ্ছে। এই জন্য কৌশল খাটিয়ে যদি শিং মাছ চাষ করতে পারেন, আপনি অধিক লাভবান হতে পারবেন। শিং মাছ চাষ করে আমি যতটুকু জ্ঞান অর্জন করছি, সেইটুকু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করতেছি। আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরেকজনকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ রিজিকের মালিক আল্লাহ। আপনি কখনো কাউকে জ্ঞান দান করলে আপনার জ্ঞান কমবে না। আপনার রিজিকে যতটুকু নির্ধারণ করা আছে, ঠিক ততটুকুই আপনি পাবেন। আপনার একটি শেয়ার হয়তো আরেকজনের অনেক বেশি উপকার হতে পারে। এই রকম শিং মাছ চাষ সম্পর্কিত বা অন্যান্য মাছ চাষ সম্পর্কিত নতুন নতুন কৌশল জানতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।